ওয়েলকাম টু অপরূপা স্কুল স্পোকেন ইংলিশ ক্লাসে। আজকে আমাদের 13 নম্বর ক্লাস, তাই না? তো আমরা 13 নম্বর যে ক্লাসটা আমাদের আছে, আমরা এখন রিভিশন করছি, ঠিক আছে? ওয়েলকাম টু অপরূপা স্কুল স্পোকেন ইংলিশ ক্লাস। আমরা আজকে 13 নম্বর ক্লাস করব এবং তোমরা জানো যে আমরা এখন রিভিশন করছি, ঠিক আছে? এর আগের ক্লাসে আমরা রিভিশন করেছি যে আমি যাই, আই গো, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি যাব, ঠিক আছে? তো আজকের এই ক্লাসে আমরা রিভিশন করতে যাচ্ছি, এটা হচ্ছে এম, ইজ, আর যেটা বর্তমানকে বোঝায়, ঠিক আছে? আর তারপরে হচ্ছে ওয়াজ এবং ওয়্যার, ঠিক আছে? আমরা কিন্তু এগুলো আগে শিখেছি, যেমন আমি যাচ্ছি, আই এম গোয়িং, তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং, ঠিক আছে? আর আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং, তুমি যাচ্ছিলে, ইউ ওয়্যার গোয়িং। তোমরা এগুলো জানো, বাট আমি একটু রিভিশন করাচ্ছি, ঠিক আছে? তুমি প্লিজ খাতা কলম নিয়ে বসো এবং আমার সঙ্গে লিখে লিখে প্র্যাকটিস করিও, ঠিক আছে? আমরা সেন্টেন্স তৈরি করি, হ্যাঁ, আর সহজ করে। তো আমরা প্রথমে আই দিয়ে করি, হ্যাঁ, দেখো আয়ের সাথে কি হয়, এম হয়, আই এম। একটা ভার্ব বলি আমরা, একটা ভার্ব হচ্ছে ধরো গিভ, এনজি করলে কি হয়ে যাবে, গিভিং হয়ে যাবে, আই এম গিভিং, হ্যাঁ। বাংলা হবে আমি দিচ্ছি, বাংলা হবে আমি দিচ্ছি, আই এম গিভিং, ঠিক আছে? আমি দিচ্ছি, আই এম গিভিং। আচ্ছা, নেগেটিভ করলে কি হবে, আই এম নট গিভিং। সিম্পল, তাই না? আচ্ছা দেখো, একবার ইজি, আই এম নট গিভিং, আই এম নট গিভিং, বাংলা হচ্ছে আমি দিচ্ছি না, হ্যাঁ, আমি দিচ্ছি না, ওকে, আমি দিচ্ছি না, হ্যাঁ, এই যে দেখো, আমি দিচ্ছি না। আচ্ছা, এখন যদি প্রশ্ন করতে হয় তাহলে আমরা কি করব, প্রশ্ন করলে আমাদের এমটা আগে আসবে, ঠিক আছে? এই যে এম আই গিভিং, বাংলা হচ্ছে আমি কি দিচ্ছি, বাংলা হবে আমি কি দিচ্ছি, আমি কি দিচ্ছি, লাইক দ্যাট, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ওয়াজ ওয়্যার দিয়ে প্র্যাকটিস করি, হ্যাঁ। দেখো, তোমরা প্রচুর প্র্যাকটিস করতে হবে, এগুলো কিন্তু আমরা আগেই পড়েছি, তাই না? এখন আমরা ওয়াজ ওয়্যার দিয়ে করি। আচ্ছা, ধরো আমি লিখলাম আই ওয়াজ, একটা ভার্ব নিলাম, ভার্ব হচ্ছে ধরো প্লে অর্থ কি, খেলা করা, আর আইএনজি করলে কি হয়ে যাবে, প্লেইং হয়ে যাবে, তাই না? কি হয়ে যাবে, প্লেইং হয়ে যাবে। আই ওয়াজ প্লেইং, আমি খেলছিলাম হবে, হ্যাঁ, এটা কিন্তু অতীতের, এটা, হ্যাঁ, এটা হচ্ছে অতীত, এটা হচ্ছে বর্তমান। আই ওয়াজ প্লেইং, বাংলা হচ্ছে আমি খেলছিলাম, আমি খেলছিলাম, আই ওয়াজ প্লেইং, ঠিক আছে? আর নেগেটিভ করলে কি হবে, দেখো, তো অনেকে তোমরা কিন্তু এটা ভুল করো, আমি দেখেছি হোমওয়ার্ক চেক করার সময় যখন ক্লাসে জিজ্ঞাসা করা হয়, তোমরা বাংলাটা ঠিক মতো বলতে পারো না। আমি খেলেছিলাম, আই ওয়াজ প্লেইং, আর আমি খেলতেছিলাম হবে, আই এম সো সরি, আই এম রিয়েলি সরি ফর ইট, আমি খেলতেছিলাম হবে, হ্যাঁ, আমি খেলতেছিলাম হবে, আমি খেলতেছিলাম, আই ওয়াজ প্লেইং, আমি খেলতেছিলাম, ঠিক আছে? আর আমি খেলেছিলাম বললে হবে কি, আই প্লেড, এই যে হবে আই প্লেড, এটা হচ্ছে আমি খেলেছিলাম, আর আই ওয়াজ প্লেইং হচ্ছে আমি খেলতেছিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন নেগেটিভ করলে কি হবে, নেগেটিভ করলে ওয়াজের পরে নট লাগবে, তাই না? এই তো, তাহলে আই ওয়াজ নট,
I was not playing. I was not playing এর বাংলা হবে আমি খেলছিলাম না। আমি খেলছিলাম না। ঠিক আছে? আমি খেলছিলাম। আমি খেলছিলাম না। আমি খেলছিলাম না। ঠিক আছে? আর প্রশ্ন করলে কি হবে? প্রশ্ন করলে এই ওয়াজটাকে সামনে আনবো। ঠিক আছে? তাহলে হয়ে যাবে was I playing, was I playing, was I playing। বাংলা হবে আমি কি খেলছিলাম। বাংলা কি হবে? আমি কি খেলছিলাম। এভাবে হবে আমি আমি কি খেলছিলাম। আমি কি খেল আমি কি খেলছিলাম। এই যে, ঠিক আছে? ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা প্লিজ লিখে লিখে প্র্যাকটিস করো এবং প্রচুর সেন্টেন্স তৈরি করো। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা ওয়াজ একটা ওয়্যার দিয়ে তৈরি করি। হ্যাঁ, একটা ওয়্যার, এই যে হচ্ছে ওয়্যার দিয়ে আমরা একটা তৈরি করি। হ্যাঁ, তো ওয়্যার হয় কখন? যখন ইউ এর সাথে, দের সাথে, হ্যাঁ, তারপরে হচ্ছে মাই ফ্রেন্ডস, তাই না? তো ওয়্যার হচ্ছে আমরা ধরো উই দিয়ে লিখি, উই ওয়্যার, উই ওয়্যার রাইটিং, উই ওয়্যার রাইটিং, উই ওয়্যার রাইটিং। বাংলা হবে আমরা লিখছিলাম। বাংলা কি হবে? আমরা লিখছিলাম। ঠিক আছে? বাংলা হবে আমরা লিখছিলাম। আমরা লিখছিলাম। আমরা লিখছিলাম। আমরা লিখছিলাম। এভাবে। ঠিক আছে? উই ওয়ার রাইটিং, আমরা লিখছিলাম। আমরা যাচ্ছিলাম, উই ওয়ার গোয়িং। আমরা খেলছিলাম, উই ওয়ার প্লেয়িং। আমরা ঘুমাচ্ছিলাম, উই ওয়ার স্লিপিং। আমরা কাজ করছিলাম, উই ওয়ার ওয়ার্কিং। ঠিক আছে? একবার স্ট্রাকচার বুঝে নিলে তুমি কিন্তু ভার্ব চেঞ্জ করে করে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবে। ঠিক আছে? তাহলে শুরু করছি আমরা। হ্যাঁ, এখন নেগেটিভ করলে কি হবে? উই ওয়ার নট, উই ওয়ার নট, উই ওয়ার নট রাইটিং, উই ওয়ার নট রাইটিং। তাই বাংলা অর্থ হচ্ছে আমরা লিখছিলাম না। আমরা লিখছিলাম না হবে। ঠিক আছে? যেভাবে আমরা লিখছিলাম না, আমরা লিখছিলাম না। উই ওয়ার নট রাইটিং, আমরা লিখছিলাম না। ঠিক আছে? আচ্ছা, আর প্রশ্ন করলে কি হবে? ওয়ারটা সামনে আসবে। ঠিক আছে? এই যে দেখো, ওয়ারটা আমি প্রথমে লিখছি, ওয়ার উই রাইটিং, ওয়ার উই রাইটিং, এরকম হয়ে যাবে। ঠিক আছে? ওয়ার উই রাইটিং, আমরা কি লিখছিলাম। বাংলা হবে আমরা কি লিখছিলাম। আমরা কি লিখছিলাম। এরকম, আমরা কি লিখছিলাম, আমরা কি লিখছিলাম, এইভাবে। এই যে, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এখন হচ্ছে এগুলো বোঝার পরে তোমাকে অনেক সেন্টেন্স তৈরি করতে হবে। বুঝছো? যেমন আমি যাচ্ছি, আই এম গোয়িং। আমি লিখছি, আই এম রাইটিং। আমি লিখছিলাম, আই ওয়াজ রাইটিং। এ হবে। এগুলো না জানলে ইংলিশের যে সেন্টেন্স মেকিংটা আছে, ইউ হ্যাভ টু বি গুড হিয়ার। ওকে, সো আই হ্যাভ রিকোয়েস্ট ফর অল অফ ইউ, and I'm extremely requesting you that learn these structures, practice a lot. It will help you. It will help you for spoken English. It will help you for your writing English. In your exam, you'll get a help. You'll get advantage. Okay? So ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমরা দেখা হবে। তোমরা প্লিজ, দুইটা ক্লাস দেওয়া হয়েছে রিভিশনের উপরে, মানে দুইটা ক্লাস দেওয়া হয়েছে রিভাইজ করার উপরে। তোমরা প্লিজ দেখো ভিডিওটা এবং রিভাইজ করো। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আই এম ইয়োর প্রদম স্যার। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।